নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। 10 দিনের মাথায় হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌরপ্রধান অমিত রায়ের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব প্রত্যাহার করে নিলেন পৌরসভার 19 জন কাউন্সিলর। মুখ খুললেন পৌরপ্রধান অমিত রায়। ব্যাপার হচ্ছে অনাস্থার তো কোনো কারণ ছিল না। ব্যাপার হচ্ছে এটা দল আমাদের পৌরসভা যারা সারা রাজ্যে পৌরসভা নির্বাচনের পর পৌরসভার চেয়ারম্যান কে হবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে। যেমনভাবে বিধায়ক কে হবেন দল নমিনেশন দেয়, দল পৌর সদস্যদের টিকিট দেয়, দলের প্রতীক দেয়। আমরা দলের কাছে দায়বদ্ধ। আমি আগেও বলেছি যে দল যদি আমাকে বলে যে তুমি ছেড়ে দাও, আমি ছেড়ে দিতাম। আমি তো চেয়ারম্যান হয়ে জন্মাইনি, চেয়ারম্যান হয়ে মরবো না। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে। আসলে আগের বার 2-3টে টার্মে যারা চেয়ারম্যান ছিলেন তাদের অনেক দায়বদ্ধতা থাকে। আমি তো 2 বছর হলো এসেছি, সবটাই তো হয়নি। মানুষের এই যেসব কথা বলা হচ্ছে তা সেটা দল প্রথমেই বলে দিয়েছেন যে এরকম কিছু করা যাবে না। হ্যাঁ, কালকেও আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে এটা কোনো জায়গায় করা যাবে না, অনাস্থা টনাস্থা যা কিছু দলকে জানাতে হবে, তারপরে দল বিচার বিবেচনা করবে। তা দলের কাছে আমরা দায়বদ্ধ। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। আপনার কাছে এসেছিল তো কিছু বলেছে? না, আমাদের কাছে এখনো কাগজ কিছু আসেনি। জানা যাচ্ছে সুব্রত বক্সুর নাম দিয়েই যে চিঠিটা দেওয়া হয়েছে যে আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, উনি বক্তৃতা তো আমাদের বলেছেন আগেই যে এ ধরনের কিছু করা যাবে না। আমি যেদিন থেকে আমাকে চেয়ারম্যান নিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিরা, তবে থেকেই এরা এইসব করছে। হ্যাঁ, তাদেরকে বারে বারে বলা হচ্ছে, কেননা ব্যাপার হচ্ছে একজনই আজীবনকাল চেয়ারম্যান থাকবে এবং তার আপনারা জানেন তার সময় এই চাকরির দুর্নীতি হয়েছিল। হ্যাঁ, ফিরহাদ হাকিম, আসল রাগটা কারণ হচ্ছে ফিরহাদ হাকিম সেই একটা তদন্ত করে সেই পরীক্ষাটা বাতিল করেছিলেন। এটা হচ্ছে মূল বিষয়। তারপরে আরও বিষয় আছে, দিদি এসব করছেন। আগে তারা এইসব আশিস সেন, আমরা যখন 95 বাম আমলে ভোট পেয়েছিলাম, সেই ভোট ভাঙার পেছনে তাদের হাত ছিল, এইসব নানান ষড়যন্ত্র। তা সেই ব্যাপার এবং এইসব রোজগারপাতি এবং 2000-2500 লোক সারা রাজ্যে। ফিরহাদ হাকিম নিজে বলছেন তোরা এত লোক নিয়ে কী করে মায়না দিস। হ্যাঁ, তা আমরা তবুও 1 মাসের মায়নাটা দেরি হচ্ছে, কিন্তু আমরা দেবার চেষ্টা করি, সবটাই মেটাবার চেষ্টা করি। কাজ না করে কোনো মায়না দেওয়া যাবে না। বাড়িতে বসে আছে, মায়না পৌঁছে যাচ্ছে, এই অবস্থা চলছিল। আমরা কাজে নামিয়েছি তাদেরকে, যতটা সম্ভব ধরতে পেরেছি, এখনও আছে, এখনও সবটা পারিনি। তাদেরকে কাজে নামিয়ে কাজ করতে হবে, কাজ করে মায়না দেবো। আমরা কাউকে কাজ থেকে বসিয়ে দিচ্ছি না। আমি কোনোভাবেই, আমি দলের একজন অনুগত সৈনিক। আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস হয়েছি। তার আগে 67 ভূপতি মজুমদারের হাত ধরে আমরা রাজনীতি করতে এসেছি। সেই সময় থেকে টানা রাজনীতি করছি। আমরা দলের অনুগত সৈনিক। দল যেটা বলে আমরা সেটা করি, তার বাইরে আমাদের কিছু ব্যক্তিগত কোনো ইচ্ছা বা ব্যক্তিগত মত প্রকাশের কোনো অধিকার নেই। এটা তো দলের কাউন্সিলর বলতে কারুন অনুগত। কেউ তাদের ভয় দেখাচ্ছে, বলছে তোদের আসছে বা টিকিট দেবো না এতে যদি সই না করিস। এর আগেও এই ধরনের ঘটনা আছে। কয়েকজন তো ভয়ে আমাদের কাছে বলছে, তারা ফোন করছে যে দাদা আমার উপায় নেই, আমায় করতে হচ্ছে। সে আমি নাম বলছি না, আপনারা জানেন সব। তা এগুলো হচ্ছে, কিন্তু দল তাকেও বলে দিয়েছে, দল বারবার তাকে বলেছে এসব করা যাবে না। হ্যাঁ, দল তোমাকেও যেমন ভোটাভুটি করে হুগলি চুঁচুড়া তোমাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে বিধানসভায় বা দাঁড় করায়নি, বা লোকসভায় একজনকে দাঁড় করিয়েছেন, দল ভোটাভুটি করে দাঁড় করান না, তেমন আমাকেও দলই নির্বাচিত করেছে। সব কাউন্সিলরদের ভোটাভুটি করে আমায় নির্বাচন করে সারা রাজ্যেই হয়েছে। তার একটা প্রতিক্রিয়া আছে যে এক জায়গায় যদি অনাস্থা আছে। এর আগে অনাস্থা এসেছিল আপনারা জানেন চন্দননগরে, সেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়েছিল রাম চক্রবর্তীকেই। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি মোটরস, চুঁচুড়া হুগলি, অমলা নার্সিং হোম, সিটি ক্লাব অ্যান্ড রেস্টুরেন্ট, ব্যাংকুয়েট হল, বাস স্ট্যান্ড চুঁচুড়া, ব্লু ডায়মন্ড রেস্টুরেন্ট। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনিত শপিং সিটি। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। বিরতির পর ফিরে এলাম খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি জেলার ছাত্রদের নিয়ে চন্দননগরে তৈরি হলো ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম। কখনো নাগরিক মঞ্চ, কখনো ছাত্র সমাজ আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে অরাজনৈতিক নাম দিয়ে পথে নেমে প্রতিবাদ সংগঠিত করতে দেখা গেছে। রাত দখল, রাস্তা দখল, ছবি, গান, কবিতায় প্রতিবাদ চলছে। এবার হুগলি জেলার ছাত্রদের একটি সংগঠন তৈরি হলো, যার নাম ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম। আরজিকর নিয়ে আন্দোলন 1 মাস অতিক্রান্ত, এখনো আন্দোলন চলছে। জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্নায় বসেছেন। দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নবান্ন থেকে আলোচনার প্রস্তাবে পাল্টা দাবি জানিয়েছে জুনিয়র চিকিৎসকরা। পরিস্থিতি যা, আরজিকর নিয়ে আন্দোলন এখনই থামার লক্ষণ নেই। আর এই আবহে নতুন ছাত্র সংগঠন তৈরি হলো নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে নামতে। নাম দেয়া হয়েছে ইউনাইটেড স্টুডেন্ট ফোরাম। চন্দননগর বড়বাজারে সাংবাদিক বৈঠক করে সংগঠনের আত্মপ্রকাশের কথা ঘোষণা করা হয়। তাদের প্রথম কর্মসূচি চন্দননগর থেকেই শুরু হচ্ছে। আগামী 16 সেপ্টেম্বর বিকেল 5টায় চন্দননগর স্টেশন থেকে স্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে। সেই প্রতিবাদ মিছিলে ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের উপস্থিতি থাকবে